নমস্কার বন্ধুরা, মৃত্যুদণ্ডের প্রহর গুনছেন ইয়েমেনে বসবাসকারী ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। গত সোমবার কেরলের পালাক্কড়ের এই মহিলার মৃত্যুদণ্ডের রায়ে সই করেছেন ইয়েমেনের রাষ্ট্রপতি রাসাদ আল আলিমি। তারপরই ভারতীয় বিদেশ মন্ত্রক এই মৃত্যুদণ্ডকে রদ করার চেষ্টায় তৎপর হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন নিমিশা প্রিয়ার পরিবারকে সব রকম সাহায্য করা হবে। কিন্তু কী এই ঘটনা, চলুন আজকের এই পর্বে বিশদে জানার চেষ্টা করব। কেরলের পালাক্কড়ের বাসিন্দা পেশায় নার্স নিমিশা 2011 সালে স্বামী সন্তান নিয়ে কাজের খোঁজে ইয়েমেনে গিয়েছিলেন। 2014 সালে তার স্বামী ও মেয়ে দেশে ফিরে এলেও তিনি সেখানে রয়ে যান। রাজধানী সানায় একটি ক্লিনিক খোলার পরিকল্পনা ছিল তার। ইয়েমেনের আইন অনুযায়ী সেখানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে স্থানীয় কারোর অংশীদারির প্রয়োজন হয়, অর্থাৎ কোনো বিদেশি মহিলা স্বাধীনভাবে ব্যবসা করতে গেলে সেখানে স্থানীয় কারোর অংশীদারিত্ব দরকার। নিয়ম মেনে স্থানীয় বাসিন্দা তালাত আব্দ মাহাদির সঙ্গে একটি ক্লিনিক খোলেন 2015 সালে। সমস্যার শুরু সেখান থেকেই। ব্যবসায় লাভের ভাগ নিয়ে শুরু হয় ঝামেলা। নিমিশার আইনজীবী জানিয়েছেন, পাসপোর্ট কেড়ে নিয়ে তার দেশে ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছিল মাহাদি। এমনকি নিমিশার উপরে অত্যাচারও করত। তাছাড়া কাগজ জাল করে নিজেকে নিমিশার স্বামী বলেও পরিচয় দিত মাহাদি। সেই সময় ইয়েমেনে চলছিল গৃহযুদ্ধ। 2016 সালের পর ইয়েমেনে ভারতীয়দের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এই অবস্থায় পাসপোর্ট উদ্ধারের জন্য মাহাদিকে ঘুমের ইঞ্জেকশন দেয় নিমিশা, কিন্তু ওষুধের পরিমাণ বেশি হয়ে যাওয়ায় মাহাদি মারা যান। এরপরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এক বান্ধবীর সাহায্য নিয়ে তিনি মাহাদির দেহ টুকরো করে জলের ট্যাঙ্কে লুকিয়ে ফেলেন। তারপর ইয়েমেন ছেড়ে পালানোর পথে ধরা পড়ে যান তিনি। 2017 সালের ওই খুনের ঘটনায় 2018-তে নিমিশাকে অভিযুক্ত করে ইয়েমেন সরকার। 2020-তে সানার ট্রায়াল কোর্টে নিমিশাকে মৃত্যুদণ্ড দেয়। ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল 2023-এর নভেম্বর পর্যন্ত এই রায়ের বহাল রেখেছিল। একই সঙ্গে কোর্টের তরফে ব্লাড মানিরও একটি সুযোগের পথ খুলে রাখা হয়েছিল। তারপর থেকেই মহিলাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবার। এমনকি নিমিশার মা প্রেমা কুমারী মেয়েকে বাঁচাতে ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে গত বছর ইয়েমেনে যান। সেখানে গিয়ে মাহাদির পরিবারের সঙ্গে ক্ষতিপূরণের অর্থ বা ব্লাড মানি নিয়ে দরাদরি করেন। ব্লাড মানি ইয়েমেনে একটি প্রচলিত প্রথা, যেখানে নিহতের পরিবার চাইলে ক্ষতিপূরণের অর্থের বিনিময়ে অপরাধীকে ক্ষমা করে দিতে পারে। তার পাশাপাশি সে দেশের সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড খারিজের জন্য আবেদন জানান নিমিশার আইনজীবী। সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করায় শেষ পথ ছিল প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা। কিন্তু সোমবার প্রেসিডেন্ট রাসাদ নিমিশার প্রাণভিক্ষার আর্জি বাতিল করে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। তবে হাল ছাড়ছে না ভারত সরকার। ভারতীয় এই নার্সের মৃত্যুদণ্ড রদ করতে সব রকমভাবে চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে বিদেশ মন্ত্রক। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কুয়েতে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর সাজা রদ করে এবছর ফেব্রুয়ারিতে তাদের ভারতে ফিরিয়ে এনেছিল ভারত সরকার। যা নিয়ে একটি আগের ভিডিও রয়েছে, ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারেন। নার্সের মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তেমন কিছু ঘটতে পারে, এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।